হ্যালো বন্ধুরা, 90 দশকে যাদের শৈশবকাল কেটেছে তারাই কেবল বলতে পারবে ট্রানজিশনাল পিরিয়ড কি জিনিস। সমাজ যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তখন তাকে বলে ক্রান্তিকাল। বর্তমান সময়ে এসে যখনই শৈশবে ফিরে যাওয়ার মতো কোনো অনুষঙ্গ আমরা খুঁজে পাই তখনই আমরা নস্টালজিক হয়ে পড়ি। তো বন্ধুরা, চলুন ঘুরে আসি শৈশবের ফেলে আসা 90 দশকের সেই দিনগুলো থেকে। কথা দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে রোমাঞ্চিত করবে আপনাকেও। বন্ধুরা, এই ঘড়ি কে কে ব্যবহার করেছেন, যা একটা সময় ছিল আমাদের শৈশব জীবনের শ্রেষ্ঠ সম্পদ? বর্তমান সময়ে 1000 টাকার ঘড়ির বিনিময়েও কি শৈশবের সেই কেসিও ঘড়ির আনন্দ ফিরে আসবে? তখন সবার বাড়িতে ব্যবহার করা হতো এটি। আমরা বলতাম কুপিবাতি, কেরোসিন তেল ছিল এর জ্বালানি। সন্ধ্যা হলেই ঘরে আলো জ্বলতো এই জিনিসটি ব্যবহার করে। আজ আর নেই এর উপস্থিতি। যেমনিভাবে এক সময় আমরাও হারিয়ে যাব। আপনি কি ক্যাসেটে পেন্সিল ঢুকিয়ে ফিতা টেনেছেন? ক্যাসেট প্লেয়ার এবং একই সাথে রেডিও, তাই বলা হতো 2-in-1 বিনোদনের বড় একটি মাধ্যম ছিল এটি। তখন স্মার্টফোন ছিল না, তাই এই ডিকশনারি ছিল বহুল ব্যবহৃত ইংরেজির জাহাজ হওয়ার উপায়। আমি নিশ্চিত আপনাদের অনেকের বাসায় এখনও এই ডিকশনারিটি খুঁজলে পাওয়া যাবে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের অনেকেরই শৈশব কেটেছে হয়তো এই কলম দিয়ে লিখি। যাদের টাকা ছিল বেশি তারা রেড লিপ কলম ব্যবহার করত। তবে এই ইকোনো কলমের আবদার ছিল সত্যিই অন্যরকম। আমের সিজন আসলেই এভাবে ঝিনুক দিয়ে ছুরি তৈরি করা হতো এবং কাঁচা আম খাওয়া হতো। কলা পাতার কাণ্ড দিয়ে তৈরি এই ঢোলকে কে কে বাজিয়েছেন? কলা পাতার কাণ্ড মাঝখান থেকে 2 ভাগ করে এই খেলনা বানানো হতো। একসময় নিত্য নতুন লাটিম ঘোরানো ছিল 90 দশকের শিশুদের নেশা। লাটিমের সবচেয়ে জনপ্রিয় খেলার নাম ছিল ঝিমকোপ। তখন লাটিম পাওয়া যেত সস্তায়। 2 টাকা কিংবা 3 টাকা থেকে 5 টাকার মধ্যে একটি লাটিম বিক্রি হতো। 90-এর দশকে বাবা মায়ের কাছে সব থেকে গহিত অপরাধ ছিল মার্বেল খেলা। কোনো এক বিচিত্র কারণে তারা ছেলেদের মার্বেল খেলা পছন্দ করতেন না। তবুও নিশানাবাজির এক অদ্ভুত নেশায় বুঁদ হয়ে থাকতো তখনকার শিশু কিশোররা। আজকের দিনের কাউকে যদি ভিডিও গেমসের কথা জিজ্ঞেস করা হয় তাহলে তারা হয়তো ফ্রি ফায়ার, পাবজি কিংবা কম্পিউটারের হাই রেজলিউশনের কোনো গেমসের নাম বলবে। কিন্তু বর্তমানে এই হাই রেজলিউশনের গেমসগুলো যে বিবর্তনের ফলে সৃষ্ট তার ভিত্তি ছিল 90 দশকের গেমসগুলো। স্কুল পালানোর পর কোনো কারণে ক্রিকেট খেলা না হলে 90 দশকের শিশুদের গন্তব্য ছিল গেমসের দোকান। 1 টাকার কয়েনে খেলা যেত যতক্ষণ না নায়কের লাইভ শেষ হচ্ছে। নাম না জানা এই খেলনা দিয়ে কে কে খেলেছেন? এই খেলনাটির নাম আপনার জানা থাকলে কমেন্টস বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। 90 দশকের আরেকটি জনপ্রিয় খেলনা ছিল ইয়ো ইয়ো। বিভিন্ন পণ্যের সাথে ফ্রিতে পাওয়া যেত এই খেলনা। সবার সংগ্রহে থাকতো একাধিক ইয়ো ইয়ো। গ্রামের কিংবা শহরে যে কোনো মেলাতেই পাওয়া যেত এই খেলনা পিস্তল। কৈশোরের একটি দুরন্তপনা অংশ ছিল পিস্তল দিয়ে যুদ্ধ খেলা। সবার বাড়িতে সে সময় টিভি ছিল না, তাই খেলা কিংবা সপ্তাহের বাংলা সিনেমা প্রচারের দিন এমন অবস্থা হতো সবাই মিলে বিটিভিতে সেসব অনুষ্ঠান দেখার সময়গুলোই ছিল সত্যি অন্যরকম। আমাদের শৈশবের একটিমাত্র টিভি চ্যানেল ছিল বিটিভি। সময় পাল্টাচ্ছে, সকলের আগামী দিনগুলো ভালো কাটুক সবার জন্য এই কামনাই শেষ করছি আজকের ভিডিওটি। বন্ধুরা, এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।